ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের মিরিঞ্জা ভ্যালি, একটা মাচাং দেখা যাচ্ছে, জানি ক্যামেরা দেখা যাবো না। দেখেন কি অবস্থা, কি দৃশ্য। এই দৃশ্য, এমন সৌন্দর্য যদি নিতে চান প্রকৃতি থেকে, প্রকৃতিকেও আমাদের কিছু দেয়ার আছে। আর আমাদের যেটা দেয়ার সেটা হচ্ছে প্রকৃতিকে প্রকৃতির মতোই থাকতে দিতে হবে। বইসা নেই এখানে। দোঙালো তো একটু। হ্যাঁ না, হয়েছে হয়েছে হয়েছে, আটকে দাও। বারবিকিউর কাজ চলছে এখানে, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচুতে হালের ক্রেজ মিরিঞ্জা ভ্যালিতে। আর আজকের ভিডিওটাতে আমরা এই মিরিঞ্জা ভ্যালি এক্সপ্লোর করব, আর হচ্ছে এই মিরিঞ্জা ভ্যালির আমাদের এই একটা রাত কাটানোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের আজকের ট্যুরে আমার সাথে আছে হাই গাইস, মোহাম্মদ সাব্বির হোসেন। আসসালামু আলাইকুম, আমি সাজু। হাই, আমি আমিন। হ্যালো, দিস ইজ আলামিন। হ্যালো, দিস ইজ সাকিল। না থাকলে ওই কি তো নাই তো শব্দ আর কি। মিরিঞ্জা ভ্যালি কিভাবে আসবেন? যদিও মিরিঞ্জা ভ্যালি বান্দরবনে অবস্থিত, তবু কক্সবাজারের চকরিয়া হয়েই মিরিঞ্জা ভ্যালিতে সহজেই পৌঁছানো যায়। তাই দেশের যে কোনো প্রান্ত থেকেই আসেন না কেন, প্রথমেই আপনাকে আসতে হবে চকরিয়া। কক্সবাজারগামী যে কোনো বাসে করেই আসতে পারবেন চকরিয়াতে, অথবা ট্রেনে করে প্রথমে আসতে হবে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে বাসে করে আসতে পারেন চকরিয়া। যদি বাজেট ট্যুরের কথা চিন্তা করেন সেক্ষেত্রে ট্রেনেই আসতে পারেন। আমরা যখন গিয়েছিলাম তখন সরকারি ছুটির কারণে 3 দিন ট্রেন বন্ধ ছিল, যার কারণে বাধ্য হয়েই আমাদের বাসে করে যাইতে হয়েছে। ডেসক্রিপশন বক্সে আমাদের ট্যুরের সম্পূর্ণ খরচের বিবরণ দেয়া থাকবে, চাইলে সেখান থেকে বাজেট সম্পর্কে ধারণা নিতে পারেন। এখন বাজে সকাল 5:30, আর আমরা আছি চকরিয়াতে। আমাদের যেতে হবে হচ্ছে লামা যাওয়ার জন্য। এখান থেকে জিপ পাওয়া যায়, জিপ বাসও পাওয়া যায়, তবে আমরা হচ্ছে জিপেই যাব। হচ্ছে টিকিট কাউন্টার এখনো চালু হয় নাই, 7টা বাজে হয়তো খুলবে। জিপ আমরা কই যাবে? আমরা মিরিঞ্জা ভ্যালি যাবো, মিরিঞ্জা বাজারে নামবো আমরা। কাউন্টার কই আপনাদের? এখানে হচ্ছে জিপের কাউন্টার আছে, কিন্তু কাউন্টার এখনো খুলে নাই, 7টা বাজে খুলবে। তো আমরা এমনি বাইরে থেকে একটা লোকাল গাড়ি পাইছি, তো তার আগে হচ্ছে এখান থেকে একটু নাস্তা করে নিব। দেখো 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 দেখো, দেখো চকরিয়া থেকে লামার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কেমন যেন গুলিস্তান গুলিস্তান ফিল আছে একটা। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। মিরিঞ্জা যাওয়ার আগে ইয়াংছা বাজার আর্মি ক্যাম্পে নিরাপত্তার স্বার্থে 1 কপি করে এনআইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া লাগে। তাই বান্দরবন সহ যে কোনো পার্বত্য অঞ্চলেই যান না কেন, নিজের এনআইডি কার্ডের কিছু ফটোকপি সাথে রাখবেন।
আমরা পৌঁছে গেছি মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা ভ্যালি পৌঁছেনি, মিরিঞ্জা ভ্যালির কাছাকাছি এসে পড়ছি। চকরিয়া থেকে আসলে হচ্ছে এই জায়গাটাতে নামতে হবে, আর এখান দিয়ে 10-15 মিনিটের রাস্তা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত। এদিক দিয়ে হচ্ছে চকরিয়া, আর এদিক দিয়ে বরাবর চলে গেছে আলীকদম, লামা বাজার, আগে লামা বাজার পরে আলীকদম। আসছেন আজকে না? না, কালকে এসে পড়ছেন? এখন কি চলে যেতেছেন? হ্যাঁ, ঈদ এখানে করছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মিরিঞ্জা ভ্যালিতে। শুরুতেই ছোট্ট একটা রেস্ট রুম। এখানে হচ্ছে সানসেট পয়েন্ট, এখান থেকে সবচেয়ে সুন্দর সানসেট দেখা যায় এই ভ্যালি থেকে। স্টোর রুম ওইটা। এই যে এটা হচ্ছে রেস্ট রুম। এখন এখানেই আপাতত ব্যাগটা রেখে রেস্ট নিতে হবে একটু, তারপর হচ্ছে আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে দেখবো। আমাদের মাচাং এখনো আমাদের বুঝা দেয় নেই, এখানে আপাতত রেস্ট নেই। ও ভিউ, অসাধারণ ভিউ। এখানে একটা সুন্দর দুটা বেঞ্চ দেয়া, একটা দোলনাও আছে এখানে। দোলনায় বসে সন্ধ্যাবেলাটা খুব ভালোভাবে কাটানো যাবে। তো এখন তো শুধু আমরাই আছি, আর তো কেউ নাই, লোকজন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, বুকিং তো থাকতে পারে, কিন্তু আমরা তো 15 দিন আগে বুকিং দিছি, আমাদের তো একটু আমাদের পছন্দ মতো দিতেই হইব। ওটা সম্ভবত মারাইনছা হিল। হ্যাঁ, এখানেও একটা দোলনা আছে। বাহ, কি দৃশ্য! একটু বৈশা নেই এখানে। দোলনার তো একটু হ্যাঁ। এলো ছিড়বো না তো আবার, না, জোরে দেবো। হয়েছে আটকে দাও। এদিকে হচ্ছে তাবু, এটা হচ্ছে ডাবল তাবু। কেউ আছে কিনা ভিতরে? না, কেউ নাই। এই যে ডাবল তাবু, এখানেও থাকতে পারবেন। ওখানে একটা কয়েন আছে মামা, 5 টাকার ভিতরে। বাহ, এত কষ্ট করে আসাটা আপাতত এখন পর্যন্ত সার্থক। আর একটা জিনিস যেটা, যে এখানে যে ঝামেলা চলতেছিল, যে ভয় ছিল একটা, তেমন কিন্তু কোনো কিছু আপাতত এই লামা পর্যন্ত তেমন কোনো সমস্যা নাই। বাকি আলীকদম, থানচি তো এমনিতে একটু ঝামেলা। থানচি তো সম্ভবত নিষিদ্ধ এখন যাওয়া। তা আমরা কোনটা নিব মামা? এটা আরে ওইটা আমি ইচ্ছা মতো তো দিব না মনে হয়, আগে থেকে তো বুকিং করা। আমার মনে তো আমরা চেষ্টা করুন নিচেরটা নেওয়ার, ঠিক আছে? বুঝছো? আগের রাতে যারা ছিল তারা হচ্ছে এখানে ক্যাম্প করেছিল। জুতা নিয়ে উঠুন। ওই যে ওদিকে একটা মাচাং, টোটাল 1 2 3 4টা মাচাং, 5টা মাচাং, এখানে একটা আছে। আর একটা রিসোর্ট করছেন, ওটা কি মেঘদল? হ্যাঁ, মেঘবেলা, ওটা আপনাদের? ওটারও কি সেম প্যাকেজ যা কিছু আছে? হ্যাঁ, প্যাকেজ সব কিছু সেম। আপনি আপনার 2 লিটার করে পানি পাবেন। আচ্ছা, পানি পাবেন। আর 2 লিটার করে কি পার হেড? আপনার 2 লিটার করে পানি পাবেন। আর হচ্ছে ওয়াশরুমের পানি আছে। ওয়াশরুমের পানি তো ছিল না, এখন আছে। এখন আছে। এটা ভালো করছেন। তো আর যদি স্নান করতে চাইলে কিন্তু গোসলের পানি কিন্তু কিনতে হবে। গোসল করতে চাইলে কিনতে হবে। আচ্ছা দাদা, একটা জিনিস জানতে চাই, ওটা হলো আপনার ওই বৈশাখের যে উৎসবটা, ওটা কি আশেপাশের কোথাও হইব? হ্যাঁ। কোথায়? ওই যে আপনার 40 টাকা ভাড়া দিতে হয়ে যাচ্ছে। 40 টাকা হুম। ভাড়া? হুম। এখান থেকে এখান থেকে। গাড়ি পাবো? হুম।
লামা বাজারে নাকি লামার আগে। লামার আগে? হুম। আগামীকালকেই তো। আজকে 12-13, 14 তারিখে ভাইয়া। আগামীকালকের পর দিন। ওহো। আর কালকে তো হাটবার নাকি? হুম। আচ্ছা দাদা, ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা হ্যাঁ। ঘুরলেন কেমন, ভালো লাগলো? বুঝছি বলতে এখানে লামা বাজারটাতে গেছিলাম। আমার আগামীকালকে তো লামায় হাট, হ্যাঁ? মানে ওই যে উপজাতিদের হ্যাঁ, একটা হাট বার থাকে না, আর অনুষ্ঠান না কালকে অনুষ্ঠান। আগামীকালকে হ্যাঁ, ও বৈশাখীর অনুষ্ঠান। ওটা কোন জায়গায়? ওইখানে কোন জায়গায় হয় জানি না, এমনি রাঙামাটিতে ভালো অনুষ্ঠান হয়। রাঙামাটিতে। হ্যাঁ, এটা তো মনে করেন। আপনি আসছেন তো থেকে চট্টগ্রাম? হ্যাঁ, চট্টগ্রাম। আপনি? আমি ঢাকা থেকে আসছি। আচ্ছা, ঢাকা থেকে। হ্যাঁ। আর কোথায় যাবেন এখান থেকে? আমরা এখান থেকে বের হয়ে কক্সবাজার চলে যাব। কালকে? হ্যাঁ কালকে। আমরাও আজকে সকালে মানে 10টা-11টার দিকে যেতে পারি। আচ্ছা, কক্সবাজার যাবেন? এখনো কনফার্ম না, এখানে ওদের আরো 3জন আছে তো, ও। ওদের মতামত উপর। আচ্ছা, মানে শিওর না? শিওর, এমনি শিওর, কিন্তু যদি যেতে মন না চাই ওদের গাড়ি নিয়ে আসছি তো। ও, বাইক নিয়ে আসছেন? হ্যাঁ, ও। বাইক। আমরা তো ভাবছিলাম ভাইয়া ঝামেলা হইব এখানে, মানে ওই চলতেছে না একটা। না কেন, ওই আলী কদমের ওদিক হ্যাঁ, আমরা কাল আলীকদম গেছিলাম থানচিতে। তো, আলী কদমের ওদিকে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাই নাই। ও। মানে এখানে নাকি ঝামেলা। হ্যাঁ ঝামেলা, থানচি আলীকদম। হ্যাঁ, ওদিক দিয়ে যাই না, এমনি যাওয়ার ওদিকে ইচ্ছে ছিল। আচ্ছা, মেঘ টেঘ দেখছেন সকালবেলা? সকালে না এমনি কুয়াশা, ওই ওই তো মেঘ তো আর এখন হইব না, বর্ষাকাল বা কুয়াশা হইব এখন। বর্ষাকাল বা শীতকালে আসলে হুম। একটা ভালো ভিউ পাওয়া যাবে। আপাতত আমরা এই মাচাংটাতে একটু রেস্ট নিব। আর আমরা যেই মাচাংটা নিয়েছি ওটা হচ্ছে ওই যে একদম নিচের। আমার মনে হচ্ছে ওটাই একদম সবচেয়ে বেস্ট ভিউ পাওয়া যাবে, ওই মাচাং ওইটা আর ওই নিচের ওইটা থেকে, এই দুইটা মাচাং থেকেই একদম বেস্ট ভিউটা পাওয়া যায়। তো আমরা আপাতত এটাতে উঠা একটু রেস্ট নিব। এখন বাজে হচ্ছে প্রায় 11:30, আর আমরা এই মাচাংটাতে এতক্ষণ ছিলাম। আর এখন যাব হচ্ছে আমরা যেই মাচাংয়ে আজকে রাত থাকবো, মানে আমাদের যেই মাচাংটা বুক করা সেটাতে। এ হচ্ছে আমাদের মাচাং। এটাই মামা দারুণ হয়েছে, সবথেকে বেশি প্লেস সুন্দর এইটাই। 100-100 জুতা বাইরে এই সেটটা দিছে, এই সেটটা দিছে, এই জুতা বাইরে জুতাটা বুক বাইরে এরা। ও এই সেটটা দিছে, হাওয়াইবো ওই দিক তো বাতাস আইব না। আরে কি নিচে জায়গা দেখছো, এদিক দিছা আরে কি ঝুলা জান দিব ভাই। হ্যাঁ, আর একদম কারেন্ট ব্যবস্থা নাই। তেল আছে তো ভিতরে, ওই তো কারেন্টের ব্যবস্থা নেই, এই কারণে তো হারিকেন দিচ্ছে। ও এদিক দিছা, এদিক খাওয়া আছে, বাতাস আছে। আমি তো ভাই রাত্রে এখানেই থাকবো আজকে রাত্রে। তোমরা ভিতরে ঘুমাইলে ঘুমাইবা, আমি এখানে ঘুমাবো। বৃষ্টি আইলেছে না, ম্যাট্রিক্স আছে, ও এদিক বাতাস আছে। ম্যাট্রিক্স দেওয়ার কারণে হচ্ছে নিচে থেকে আসলে তাপটা উঠছে না। এমনিতে মোটামুটি ভালোই গরম ভিতরে, রাত্রে অবশ্য ঠান্ডা পড়বে। বাড়িতে শীতে কাঁপতেই শীত কঠিন লাগবো, ঠান্ডা নিজে পড়বে বাতাস এখন। লাগবো। এখন মানে এই দুপুরের টাইমটা যতখানি গরম ছিল, রাতের টাইমটা ততখানি ঠান্ডা হইব। সকালবেলা যেরকম কাঁপছি না, রাইতে মেঘ আইব। বৃষ্টি মেঘ, বৃষ্টি মেঘ না, কুয়াশা আর কি, মেঘ আছে না, আব মেঘ, ওই আব মেঘের নিচে নামবো দেখিস, আরো গোলায় যাব। চাপ তো সরাই তোরা এদিকে সর লাগছে না। এই সিজনে আপ দেখা যায় না, মেঘ দেখা যায় না। এই সিজনে যেটা দেখা যায় সকালবেলা ওটা কুয়াশা। কুয়াশা বর্ষাকালে দেখা যায় মেঘ। তো যাই হোক আর কি, রাতের ফিলিংসটা করাইবো। রাতের আবহাওয়াটা করাইব। হুম। অনেক হালকা ঠান্ডা হয়ে আছে, এত আরো ঘন্টা খানিকের ভিতরে আরো ঠান্ডা হয়ে যাবে।
এতক্ষণ যে গরম আসিল, মাথা নষ্ট গরম আসিল। দুপুরের খাবার এসে পড়ছে। খাবার কি কি দিছে? আলু ভর্তা, মুরগির তরকারি আর কি? আলু ভর্তার তরকারি। ওয়ান টাইম প্লেট দেনে? ওয়ান টাইম প্লেট নিয়ে তো ধরো এগুলো নিয়ে যাও বাইরে। রাখো না, অন টাইম প্লেট আগে আনায় তারপরে যাই। আচ্ছা বাইরে নিয়ে যাও, গরম হইব না একটু। সব খুলবেন? না বাইরে নিয়ে যাও না। খাওয়ান যাবো, আলু ভর্তা আছে তো খাওয়ান যাবো, কিন্তু অন টাইম প্লেট ছাড়া খাওয়া যাবে না। খাওয়ান দেব ওয়ান টাইম প্লেট। আচ্ছা আমি তো অনেকক্ষণ আইতে আইছি, তোরা একটু যা, যে ঘুমাইতে থাকবি। আমরা সবাই ঘুমাচ্ছিলাম এতক্ষণ। বাইরে ভাই যে গরম, আল্লাহ। বাতাস আছে কিন্তু মানে বাতাসও গরম, এরকম একটা অবস্থা। না তো দুইটা দেয় নাই, আমি আর কি হেনে অর্ধেক রাখুম, হেনে অর্ধেক রাখুম তো। খাবারের পরিমাণও মোটামুটি ভালোই। ভাত যা আছে একজনের ভরপুর হয়ে যাব। আর তরকারি একটু খুলো তো। খুলাই তো ভাই না। এই দেখো লালা, এই যে এটা দিয়ে টান দে। আমি ডালছি। আচ্ছা এই যে তরকারি, এটা হচ্ছে প্যাকেজের মধ্যে। প্যাকেজের দাম হচ্ছে কত? 650 টাকা। খাবারের প্যাকেজ 3 বেলা, দুপুরের খাবার, রাতের খাবার। রাতে হচ্ছে বারবিকিউ, সম্ভবত এতদিন তো ছিল 2টা করে ইয়ার পিস, মুরগির পিস, আর 3টা করে রুটি। এখন কটা দেয় জানি না ঠিক। আর আগামীকাল সকালের নাস্তা পর্যন্ত। নাস্তা কি দেবো? খিচুড়ি, ভুনা খিচুড়ি দেবো নাস্তা। এই 3 বেলার খাবার হচ্ছে 650 টাকা। এখানে একটা ঝুড়ি দেওয়া দিচ্ছে ময়লা টালা ফেলার জন্য। তো আমরা একটা কথা, এই পৃথিবী হচ্ছে আমাদের ঘর, হ্যাঁ, আর আমাদের ঘর পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো আমরা চেষ্টা করব আমাদের নিজেদের ঘর নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আমরা যেটা করি, আমরা প্রায় সবগুলা টুরিস্ট স্পটেই একই সিন দেখতে পাই। আমরা যাই সেখানে, সেখানে গিয়ে এমন নোংরা করে ফেলে আসি, যেটা আসলে আমাদের করা উচিত না। অবশেষে বিকেলবেলা তাপমাত্রা একটু নিয়ন্ত্রণে আসছে। আমরা এখন হচ্ছে বের হব, বের হয়ে আশেপাশের যে হিলগুলো আছে, মানে রিসোর্টগুলো আছে, সেখানে একটু ঘুরে দেখার চেষ্টা করব। এই তাঁবুগুলোতে হচ্ছে রাতে ক্যাম্পিং করা হবে এখানে। আপাতত 4টা তাঁবু আছে, হয়তো রাত হতে হতে আরও 2-4টা তাঁবু এখানে থাকবে। এটা হচ্ছে টয়লেট। টয়লেটে কিন্তু আগে পানির কোনো ব্যবস্থা ছিল না। মিনারেল ওয়াটার কিনে আনা লাগতো বা এখান থেকে কিনে নেওয়া লাগতো, কিন্তু এখন টয়লেটে পানির ব্যবস্থা আছে। শুধুমাত্র এটা হচ্ছে গোসলখানা, গোসল করার জন্য বা হাত মুখ ধোয়ার জন্য পানি কিনে নেওয়া লাগবে। আর প্রতি লিটার পানির দাম হচ্ছে 2 লিটার পানির দাম হচ্ছে 20 টাকা করে নেয় গোসল আর হচ্ছে হাত মুখ ধোয়ার জন্য। হচ্ছে মারাংচা হিল। মারাংচা হিলও প্রবেশ মুখে একটা রেস্ট পয়েন্ট। একদম গিরিখাত। আচ্ছা দূরে ওই দিকে হচ্ছে একটা রিসোর্ট আছে, ওটা হলো কি জানো, মেঘফেলা রিসোর্ট। ওটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালিরই, মানে মিরিঞ্জা ভ্যালির ওনারেরই, একই মালিকের। ওই রিসোর্টগুলা খালি মনে হইতেছে, হ্যাঁ, ওই যে দূরের গুলা, নিচের গুলা। আমাদের এই মানে এই এরিয়াতে মিরিঞ্জা, মারাংচা, তারপর ওই মেঘফেলা, তারপর ডেঞ্জার হিল, এই সবগুলা
হিলের মধ্যে সবচেয়ে উঁচু হচ্ছে মিরিঞ্জা হিল। মারাংচা হিলের ফুড, লাইভ ফুড, এখানে হচ্ছে মারাংচা হিলের খাবারের ব্যবস্থা হয়। এই যে বারবিকিউর জায়গা, রাতে হয়তো বারবিকিউ হয়, রাতে প্রতিটা রিসোর্টেই বারবিকিউর ব্যবস্থা থাকে। হয়তো কেউ রিকোয়েস্ট করলে সেক্ষেত্রে অন্য কোনো খাবারের ব্যবস্থা করা হয়। আর আমাদের যে মিরিঞ্জা ভ্যালি ওইখানে যে খাবারের ব্যবস্থা, কিন্তু ওইখানে রান্না করা হয় না, হ্যাঁ, ওগুলো হচ্ছে বাইরে থেকে আনা হয়, আশেপাশের কোথা থেকে বা কোনো ওই লামা বাজার থেকে হয়তো অর্ডার দিয়ে আনানো হয়। মারাংচা হিলের একেবারে চূড়া। এদিক থেকে পুরো ভিউটা এদিক থেকে একদম ভালো মতো দেখা যায়। ওই যে দূরে 2টা টেন্ট, এদিকে 3টা টেন্ট। जाओ कोई साजू এটা হচ্ছে মেঘবেলা রিসোর্ট। भाई मेरा भी तो जाओ। আচ্ছা, এটাতে আমরা পরে যাব, হ্যাঁ, আগে ওটাতে যাই। এখন আমরা যাচ্ছি এই এরিয়ার সব শেষে যেই রিসোর্টটা, ডেঞ্জার হিল। রাস্তাটা একদম জোস একটা রাস্তা, হ্যাঁ, একেবারে প্রথমে, হ্যাঁ, এই কারণে হয়তো এই হিলের নাম দেওয়া হয়েছে ডেঞ্জার হিল। একদম দুইদিকে খাড়া আর মাঝখান দিয়ে সরু রাস্তা। রাস্তার শেষ মাথায় ওই যে ওই সাইডে একটা মাচাং আছে, ওইটার পর্যন্ত আমরা যাব। ওইখান থেকে একদম ওই পরের খাড়া যে ভিউটা নিচের সম্পূর্ণটা দেখা যাবে। সবচেয়ে ডেঞ্জারাস জায়গা, ডেঞ্জার হিলের সবচেয়ে ডেঞ্জারাস জায়গা হচ্ছে এটা, একেবারে খারাপ। ওই যে নিচে একটা ঘর দেখা যাচ্ছে। কি অবস্থা, কি দৃশ্য! এই দৃশ্য, এমন সৌন্দর্য যদি নিতে চান প্রকৃতি থেকে, প্রকৃতিকেও আমাদের কিছু দেয়ার আছে। আর আমাদের যেটা দেয়ার সেটা হচ্ছে প্রকৃতিকে প্রকৃতির মতোই থাকতে দিতে হবে। আর বিশেষ করে পাহাড়ে আসলে সেই ধরনের মানসিকতা নিয়ে আসতে হবে, একটু কষ্ট করার। কারণ পাহাড়ে এসে লাক্সারিয়াস কিছু চাওয়ার থাকে না। ওই ডাল দিয়া এই সেই জায়গা, ছেড়ে দিবি না, চেহারা তুলে এলো, ওইটা পুরোটা দেখা দিবি। সন্ধ্যার নাস্তা হিসেবে নুডলস খেলাম, প্রতি প্লেট 50 টাকা করে। আর আমরা যে ভিডিওতে দেখি সন্ধ্যায় ওই মুড়ি ভর্তার ব্যবস্থা থাকে, ওটা কিন্তু আসলে কমপ্লিমেন্টারি না, হ্যাঁ, ওটার জন্য আলাদাভাবে টাকা দেওয়া লাগে। রাতের খাবারের জন্য বারবিকিউর আয়োজন করা হচ্ছে। ইয়া করবেন কেউ বারবিকিউ ভাই? এখানে এখানে মেন রোডে আসলাম একটু, এখানে নিচে চাটা খায়, একটু আড্ডা টাড্ডা দেই, ততক্ষণে হচ্ছে আমাদের বারবিকিউ রেডি হয়ে যাব। দই পাচ্ছেন এগুলো হইব সকালে? মানে ঘটনা হচ্ছে যে উপরে যে খাবারগুলো দেয়, যেগুলো উপরে রান্না মানে রান্না করা খাবার, ওগুলা এই সব নিচের এই দোকানগুলো থেকেই নেওয়া যায়। আর শুধু বারবিকিউটা রাতের, সেটা হচ্ছে উপরেই করা হয়। খাওয়াটা কি এগুলা রাতের জন্য অর্ডার আছে? আচ্ছা, এরা আমাদের থেকে নিয়ে যাবে বিক্রি করে ওই ইয়াতে ওই রিসোর্টগুলোতে আমরা যদি 10 টাকা বিক্রি এরা 15 টাকা বিক্রি করে। বুঝতে পারছি। খাবারও কি আপনাদের এখান থেকে নেওয়া যায়?
ভাত হলে এখান থেকে নিয়ে যায়, যে এটা বারবিকিউ দেয়, বারবিকিউ এটা বারবিকিউ তো ওখানেই করে, ওখানেই আর করে। ভাত এখান থেকে নেওয়া যায়, আর ভাত খিচুড়ি পরোটা খিচুড়ি এখান থেকে নিয়ে যায়। খিচুড়ি আমরা বানাই না, আমরা অর্ডার ফাইলে বানাই। আচ্ছা, মানে আপনারা যদি চান এইখানে নিচের এই হোটেলগুলোতেও খাবার পাওয়া যায়, তো এখানে খাইলে হয়তো 400 টাকার মধ্যে 3 বেলার খাবার পাওয়া যাব। এমনি উপরে তো 650 টাকা লাগে। আমাদের খাবার এসে পড়ছে রাতে, দুপুরে অন টাইম দেন নেই ভাই। হ্যাঁ, রুটি কয় পিস? 3 পিস করে না ভাই? আর ইয়া 2টা করে? একটা করে? ওটা 2টা করে ছিল বলছিলেন না, আগে 2টা করেই তো ছিল আমি যেটা জানি। না দুটা ছিল, কিন্তু এখন একটা করে একটা করে দিছে। আচ্ছা আগে দুটা ছিল, যে আপনার এখানে গিয়ে কাটলে 2 পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আর কিছু নাই? হ্যাঁ, সালাদ টালাদ কিছু নাই? না ইন্ডারে আচ্ছা ঠিক আছে। এখানে 6টা না এখানে? হ্যাঁ 6টা আছে। ধন্যবাদ ভাই। লাগবে না স্যার? পরোটা লাগলে বাড়তি কি ওটা এক্সট্রা পে করা লাগবে? আচ্ছা, ওই পরোটা কি লাগবো? লাগবো? তো লাগবো না, রাখবো না, আপনি লাগবো? লাগবো না। লাগলে কি আবার একটু মানে কেউ একজন গেলে দেওয়া যাবে না? থাকলে অবশ্যই দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। লাইটটা জ্বালাও। রাতের খাবার আচ্ছা যতক্ষণ মেন আচ্ছা বারবিকিউটা একটু টেস্ট করে নিই। ভালোই তো মেন চু 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 চলো এবারে আর গুষ্টি চুদি লাউরা খাওয়া লাগে। খাওয়া দাওয়া এখন শেষ, তো আমরা এখন হচ্ছে ঘুমানোর প্রস্তুতি নেব। কালকে সকালে মোটামুটি প্রায় 5টা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে যদি আমরা সকালের ভিউটা দেখতে চাই। আর তাছাড়া এই এমন একটা রাতে আসলে এত তাড়াতাড়ি ঘুম আসবেও না, তারপরও কিছু করার নাই, সকালের ভিউ দেখতে হলে এখন রেস্ট নিতে হবে। তো সকালে দেখা হচ্ছে। শুভ সকাল, এখন বাজে সকাল 6:30। এই যে সকালের দৃশ্য, কুয়াশা টুয়াশা নেই তেমন অবশ্য। আমরা উঠতে একটু লেট করেছি, কারণ হচ্ছে সকালবেলা বাইরে বৃষ্টি ছিল ঝিরিঝিরি, যার কারণে বাইরে সব কিছু নিয়ে আমাদের ভেতরে শিফট হওয়া লাগছে। আর ভেতরে ঘুম থেকে উঠতে উঠতে বাইরে গেছে এখন 6:30। প্রায় মোটামুটি সবাই হচ্ছে সকালে যে ভিউটা থাকে এমনি কুয়াশা দিয়ে ঢাকা থাকে চারদিক, সেটা মিস করেছে। তা না হলে এই সময়টাতে পুরো মানে সবগুলো মানুষই হচ্ছে ওই দূরের ওই যে উঁচু যে টিলাটা দেখা যাচ্ছে ওইখানেই থাকতো। দেখতে দেখতে সকালের নাস্তা এসে পড়ছে। আমাদের মিরিঞ্জা পর্ব আপাতত এখান থেকেই শেষ করছি। এখন বাজে হচ্ছে 9টার মতো বাজে। আর এমনিতে নর্মালি চেক আউটের টাইম হচ্ছে 11টা। আমরা যেহেতু এরপরে যাব হচ্ছে প্রথমে লামা, তারপর ওখান থেকে যাব কক্সবাজার, তো তার জন্য আমরা একটু আগে আগে বের হয়ে যাব। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন, আর এমন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন।